বছরখানিক অপেক্ষা করার পর ফাইনালি মুরগিগুলো ডিম পাড়তে শুরু করলো। এই হলো আমার পিগ ফার্ম। এখানে অস্ট্রেলিয়ান ব্রিড আছে, এটাকে বিক্রি করার প্ল্যানিং চলছে। ওই জন্য একটা কসাইকে ডেকে এখন বিক্রি করার জন্য ওকে দেখিয়ে দিলাম। এখন দেখা যাক কবে বিক্রি হয়। এখন গরম ভালোই পড়ছে, তো ওই জন্য দেখো স্নান করার জন্য এক একজন চলে আসে। এরপরে এদের স্নান করে দিলাম। জানো বাচ্চাগুলোর কয়েকদিন থেকে দেখছি পেট খারাপ, তো ওই জন্য চলে গেলাম পশু হাসপাতাল। পশু হসপিটাল বন্ধ থাকার জন্য লোকাল দোকান থেকে ওষুধ নিয়ে এসে বাড়িতে এসে আগে ফটাফট স্নান করে আগে পেট পুজো করলাম। গরমের দিন ডাল ভাত। এরপর চলে গেলাম মুরগির ফার্মে। দেখো মুরগির বাচ্চাগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে। এখন এদের খেতে দিলাম, দেখো কতটা কিউট, তাই না? এরপর বড় মুরগিগুলোকে খেতে দিতে গেলাম। এই মুরগিগুলোকে ডিম পাড়ার জন্য রেখেছি আর এগুলোকে মাংসের জন্য রেখেছি। দেখো ওখানে গিয়ে দিকে একটা মুরগি ডিম পেড়ে রেখেছে। সত্যি আমি তো অবাক, আর আমার খুশির ঠিকানা নেই এই ডিমগুলো দেখে। এখন কয়েকদিনের মধ্যে বাকিগুলো ডিম পাড়তে শুরু করে দেবে। এরপরে আমি এদের খেতে দিয়ে দিলাম। এখন বিকেলবেলা ভাইয়ের সাথে চলে গেলাম বাইকটা আনার উদ্দেশ্যে। ওখানে গিয়ে দেখি বাইকটা এখনো কমপ্লিট ঠিকঠাক হয়নি, এখনো কাজ চলছে। তো আজকে তো এসেছি বাইকটা নিয়েই যাবো। ফাইনালি 3-4 ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি বাইক ঠিক হলো, আর বিল এসে 4000 টাকা। বাড়ি আস্তে আস্তে হয়ে গেল। এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে কাল, টাটা বাই বাই।